এই আমাদের কাজ শুরু করতে হবে। এই রুগী ডাকো, তাড়াতাড়ি ডাকো। ডাক্তার বাবু আমাকে বাঁচান। জি বলুন, এখানে সব রোগের সমাধান হয়, বলেন। ডাক্তার বাবু, আমি না সবকিছু সহজে ভুলে যাই। সবকিছু ভুলে যান? আচ্ছা, আপনার এই রোগটা কতদিন ধরে? কিসের রোগ? কিসের রোগ? আপনি না এখনই বললেন যে আপনার ভুলে যাওয়ার রোগ আছে। এখন আমি এখানে কি করছি, আর আপনি বাকি? আরে আমি ডাক্তার, আপনি রুগী। আপনার নাকি সব ভুলে যাওয়ার রোগ আছে, তাই জন্য আপনি এখানে আসছেন। আমি চিকিৎসা দেবো, চিকিৎসা। আরে ভাই, আপনি কে আর আমি বাকি? এতক্ষণ ধরে পাগল ঠাগলের সাথে কথা বলতেছি। এ ভাই, এই পাগল টাগলের কই থেকে নিয়ে আসছেন? এই লোক পাগল করবে, নিজেও পাগল হয়ে গেছে। আরে পেয়ারারাম, একে বের করো, এ তো মাথা খেয়ে নিবে। দাদা একটু সাইডে যান, দাদা সাইডে যান। বের করো। আজব আজব রুগী আছে। আরেকটা অপারেশনের রুগী আছে। ওদেরকে সবকিছু রেডি করো, আমি যাচ্ছি। চলো। ঠিক আছে। ডাক্তার বাবু, আমার ছেলেকে বাঁচান। এটা কি অপারেশনের রুগী? জি জি জি, আমার কি হয়েছে? কি হয়েছে আপনার ছেলে? আমার ছেলের এখান থেকে এদিকে প্রচন্ড ব্যথা। আব্বা আপনি মনে হয় আর বাঁচেননি আব্বা। আমার ছেলেকে বাঁচান। একটু দূরে যান, আমি দেখতেছি। আমি দেখি আগে কি হয়েছে। ও, বুঝতে পেরেছি। কি ডাক্তার বলুন? এটা চিকিৎসা করতে তো মেলা টাকা লাগবে গো। যতই টাকা লাগুক, টাকা দিয়ে কোনো সমস্যা নাই। বলেন আপনি কি করতে হবে? আমার ছেলেকে বাঁচাইতে এই! হবে। কেচিটা নিয়ে আসো, অপারেশন করতে হবে। তাহলে অপারেশনটা করতে হবে দাদা। ঠিক আছে ডাক্তার বাবু, অপারেশন করার জন্য কতগুলো টাকা লাগবে? অনেকগুলো টাকা লাগবে দাদা, আপনি টাকাগুলো ম্যানেজ করেন। ঠিক আছে, আমি টাকাগুলো ম্যানেজ করছি। বাবা তুমি থাকো, আমি টাকাগুলো নিয়ে আসছি। দেখি দাদা, আপাতত নড়াচড়া করিয়েন না, দেখি অপারেশনটা করুন। ও shit! ডাক্তার বাবু, আমার ছেলেটা মরে গেল। এ, কি বলছেন এগুলো? আপনার ছেলে মারা যায়নি তো? আমি একটা এই জিনিস আনতে ভুলে গেছি, ওই জন্য ও সিট বললাম। মানে সরি, আমি জিনিসটা নিয়ে আসি। আব্বা আব্বা, আমি তো মনে করি না আব্বা, আমি ঠিকই মরে গেল। আব্বা, আব্বা তুই চিকিৎসা কর আব্বা। আরে দাদা, আপনার কিচ্ছু হবে না, আপনি শুয়ে পড়ুন, কিচ্ছু হবে না। তুই কিছু চিকিৎসা একটা করি। কর আব্বা। বাবু রে, এই জায়গাটা তো জি ডাক্তার বাবু জি। চিকিৎসা করতে মেলা টাকা লাগবে গো। কত লাখ টাকা লাগতে পারে ডাক্তার বাবু? এটা আনুমানিক 10 থেকে 15 লাখ টাকা লাগবে। 10 থেকে 15 লাখ টাকা? জি। ডাক্তার বাবু, তাহলে একটা কাজ করেন, এইখান থেকে আর এখান থেকে ম্যাপ যোগ করে কেটে দেন, তাহলে টাকা কম লাগবে। আমি আপনাকে ভালো বাপ মনে করেছিলাম, সেজে কিনা আপনি ছেলেটাকে অবশ করে দেবেন। আপনার ছেলে জীবনে হাঁটতে পারবে না ঠ্যাংটা কেটে দিলে। হ্যাঁ, কি করছেন? বাবা আমি আর হাঁটতে পারবো না বাবা, আমার ঠ্যাঙ্কি কেটে ফেলে দিবে আব্বা। আরে বেটা, টেনশন কিছু করো আব্বা। 10 থেকে 15 লাখ টাকা খরচা না করে 10 থেকে 15,000 টাকা দিয়ে একটা হুইল চেয়ার কিনে দেবো, তোমাকে সারা জীবন বসাবো না আব্বা না, আমি হাঁটতে চাই আব্বা। আমি ঠ্যাং কাটতে দিব না আব্বা, আমি হাঁটতে চাই। এ মারা, তোমাদের জ্বালায় তো আমি ইমোশনাল হয়ে গেলাম। আমি তোমাকে ভালো বাপ মনে করেছিলাম, তুমি এমনিতে ঠ্যাংটা কেটে দিতে বলছো 10-15 হাজার ডাক্তার টাকায়। বাবু, একটা হুইল চেয়ার নিলেই সব সমাধান হয়ে যাবে। না আব্বা, আমি হাঁটতে চাই। অপারেশনটা করবেন না? হ্যাঁ অবশ্যই করবো। তাহলে তুমি বাবা শুয়ে যাও। ডাক্তার বাবু, আপনি তাহলে মাপ যোগ করে কেটে দেন। কেটে দিব? হ্যাঁ কেটে দেন, তাহলে খরচা কম হবে। ঠিক আছে, তাহলে আমি কেটে দিব। তাহলে দাদা সত্যি কিন্তু কেচি দিয়ে কেটে দিব। কি হয়েছে? দাদা কেচি দিয়ে কাটলে কিন্তু দাদা 500 থেকে 1000 টাকা আপনার কেচি খরচ করবে। তাহলে কোদাল দিয়ে কেটে দেন। আব্বা, তুমি থাকো, কাটতে দাও। তুমি শুয়ে কোদাল যাও। লাগাই না বাবা। তুমি শুয়ে যাও। ডাক্তার বাবু, কোদাল দিয়ে কেটে দেন। জি ঠিক আছে, একটা পোক করে দেবেন। এই ডিজিটাল যুগে কত রোগী দেখতে হয়, শালা কেচির জায়গায় কোদাল নিতে হয়। এই গিয়ে দিক মরবে ও মরবে। আব্বা তুই এটা কি করলো আব্বা, আমি শেষ। আমার ভালো ছেলে আমাকে 1 টাকাও খরচা করতে দিল না। ঠিক আছে বাবা, তুমি ভালো করে মারো। ঠিক আছে গাইস, আমাদের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলো করে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর সাথে থাকবেন বরুণী আর্ট কমিউনিটির সাথে। পেজের সাথে থাকবেন। এই যে সাথে ধন্যবাদ। থাকবে। ধন্যবাদ।